বিএনপি এমন একটা দল যেখানে ভারতপন্থী লোক যেমন আছে তেমনি ভারত বিরোধী অবস্থান আছে, এরকম লোকের সংখ্যাও কম নয়। এক পক্ষ বলছেন তারেক রহমানকে যে আপনি ভারত যান, আরেক পক্ষ বলছেন যে না, আপনার ভারত যাওয়া ঠিক হবে না, এখন ভারত গেলে এটা ঝুঁকিপূর্ণ হবে, শর্ত দিন, এই শর্তগুলো মানলে তারপর যান। বিএনপি ৩টা শর্ত দিয়েছেন শোনা যাচ্ছে। এই শর্তগুলোর মধ্যে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া, হাদি হত্যার আসামিকে ফেরত দেওয়া, এগুলো আছে। যাই হোক, এদিকে আপনার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন যে ভারতের আমন্ত্রণ অগ্রাহ্য করাটা ভারত ভালোভাবে নেয় না। সাংবাদিক নবনীতা চৌধুরী বলেছেন যে তারেক রহমান যদি ২০ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে ভারত না যায়, তাহলে উনি আগামী ২ বছরও ভারত সফর করতে পারবেন না, নরেন্দ্র মোদী ওনাকে সময় দিতে পারবেন না। তো ভারত সফর ঘিরে নানান জটিলতা তৈরি হয়েছে। দেখা যাক জনাব তারেক রহমান সর্বশেষ কী সিদ্ধান্ত নেন, উনি ভারত সফর করেন কি না, এটা ভবিষ্যৎ বলে দিবে।